এবার 2025 সালের আইপিএলের আগে মেগা নিলাম হওয়ার কথা আছে, তবে সেই মেগা নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক সেরে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। তবে 4 জন নয়, এবার আইপিএলের মেগা নিলামের আগে প্রতিটি দলকে সর্বোচ্চ 5 জন খেলোয়াড়কে রিটেন করার ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আইপিএলের 10টি দলের মালিকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বৈঠকে অধিকাংশ দলই 5 থেকে 6 জন খেলোয়াড়কে রিটেন করার পক্ষে সওয়াল করেছে। তাতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দলের মালিকরা। তবে ওই প্রতিবেদন অনুযায়ী আপাতত যা খবর মিলছে তাতে মালিকদের মতামত শুনে বিসিসিআই ঠিক করেছে যে প্রতিটি দল সর্বোচ্চ 5 জনকে রিটেন করতে পারবে। তবে সেক্ষেত্রে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে সেটা ধাক্কা খাবে না, কারণ তারকা খেলোয়াড়দের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু থাকে যা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের দাম আরও বাড়িয়ে দেয়। তবে যদিও 5 জনের মধ্যে কতজন খেলোয়াড় ভারতীয় হবেন এবং কতজন বিদেশি হবেন তা এখনো স্পষ্ট করে বলেননি বিসিসিআই এর তরফ থেকে। তবে ওই রিপোর্ট থেকে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে বলা যেতে পারে যে 2022 সালের আইপিএলের আগে যখন মেগা নিলাম হয়েছিল তখন প্রতিটি দল সর্বাধিক 4 জন খেলোয়াড়কে রিটেন করতে পেরেছিল। তবে 3 জনের বেশি ভারতীয় খেলোয়াড়কে রিটেন করার অনুমতি দেওয়া হয়নি। আবার সর্বাধিক 2 জন বিদেশি খেলোয়াড়কে রিটেন করারও অনুমতি দিয়েছিল বিসিসিআই। তবে এবার দেখার যে 5 জনের মধ্যে কজন ভারতীয় ক্রিকেটার এবং কজন বিদেশি ক্রিকেটারকে রিটেন করা যেতে পারে 2025 আইপিএল মেগা নিলামের আগে। তবে সেটা জানার জন্য সকল ক্রিকেট প্রেমীদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাই সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।